সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে সেমিস্টার 4-এ মাইনর 4 ইংলিশ রয়েছে, এই পেপারে কমপ্লিট সাজেশন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই জন্য ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, এবং তোমরা যদি কেউ নোটস পারচেস করতে চাও তাহলে এখানে নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমেই দেখো, তোমাদের আগে কোর্স কন্টেন্টস কী কী রয়েছে সেটা আগে দেখি আমরা। তো কোর্স কন্টেন্টসের মধ্যে দেখো তোমাদের রয়েছে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ, চার্লস ল্যাম্পের ড্রিম চিলড্রেন আর রেভারি, ইভি লুকাসের দ্য টাউন উইক, জর্জ অরওয়েলের রয়েছে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, চার্লস ডিকেন্সের রয়েছে অলিভার টুইস্ট, আর কে নারায়ণ রয়েছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। ওকে, এই টপিকগুলো তোমাদের করতে হবে। ওকে, এবার চলো দেখা যাক কী কী 10 মার্কসে তোমাদের করতে হবে। ওকে, আচ্ছা, ফার্স্ট 10 মার্কসে দেখো রয়েছে রাইট দ্য প্রো স্টাইল অফ ফ্রান্সিস বেকন, ডাইডেক্টিক মেথড উইথ স্পেশাল রেফারেন্স টু অফ স্টাডিজ, বা দিয়ে রিডিং মেকeth a full man, conference a ready man, and writing an exact man, substantiate your answer. ওকে, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে consider Charles Lamb as a personal romantic essayist in Dream Children, বা consider Dream Children is an autobiographical essay, slash critically comment on the existence of playful and serious elements in the essays of Lamb with special reference to Dream Children, slash দিয়ে write a note on the blending of humor and pathos in Lamb's essays with particular reference to Dream Children, slash দিয়ে discuss Lamb as an essayist with special reference to the essay Dream Children are Reverie, স্ল্যাশ দিয়ে রয়েছে ব্রিং আউট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ ড্রিম চিলড্রেন আর রেভারি। তো এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার প্রায় একই রকম হবে, ভালোভাবে একটা মাস্টার নোট তোমরা কিন্তু তৈরি করে নেবে। এবার কোয়েশ্চেন যে অনুপাতে আসবে সেই অনুপাতে তুমি তোমাদের ইন্ট্রোডাকশান এবং লাস্টে যেটা কনক্লুশন সেটা চেঞ্জ করে দেবে। ঠিক আছে? ওকে, চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। Question number 3. Write the appropriateness of the title of Shooting an Elephant, slash দিয়ে discuss the symbolic significance of the elephant in the essay, slash দিয়ে how does the elephant represent the larger issues of control, resistance and the impacts of colonialism on both the colonizer and among the colonized, slash দিয়ে how does Orwell convey feelings of guilt and regret through the narrator in Shooting an Elephant, comment on George Orwell's attitude on imperialism as revealed in Shooting an Elephant. তো এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার একই রকমভাবে ভালোভাবে একটা মাস্ট নোট তৈরি করে নেবে, এবং কোয়েশ্চেন অনুসারে তুমি তোমার ইন্ট্রোডাকশান এবং কনক্লুশনটা চেঞ্জ করে দেবে। ওকে, ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো তোমাদের দ্য টাউন উইক থেকে। ফার্স্ট দেখো টাউন উইক থেকে রয়েছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য এসে দ্য টাউন উইক, স্ল্যাশ দিয়ে হাউ ডাজ ইভি লুকাস explore the daily rhythms and attitudes of urban life through the lens of week in the town week. ওকে, সো টাউন উইকে এখানে তোমাকে টাইটেলের উপর এক প্রকার জাস্টিফিকেশন করতে হবে, এবং তারপরে স্ল্যাশ দিয়ে রয়েছে একই উত্তর হবে যে কেমন করে ইভি লুকাস উনি আমাদের ডেইলি রিথিমস এবং অ্যাটিটিউডস আরবান লাইফের সেটা কেমন করে তিনি একটা উইকের মধ্য দিয়ে টাউন উইকে দেখিয়েছেন, দ্য টাউন উইকে দেখে সেটা সম্পর্কে তোমায় বলতে হবে। ওকে, তারপরে দেখো তোমাদের রয়েছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। Comment on R.K. Narayan's art of characterization with special reference to Swami and Friends. যে স্বামী অ্যান্ড ফ্রেন্ডসে আর কে নারায়ণের আর্ট অফ ক্যারেক্টারাইজেশনের সম্পর্কে তোমাকে বলতে হবে, স্ল্যাশ দিয়ে কমেন্ট অন দ্য ন্যারেটিভ টেকনিক ইন স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, স্বামী এবং ফ্রেন্ডসের ন্যারেটিভ টেকনিকের উপর একটা কমেন্টারি করতে হবে, স্ল্যাশ হাউ ডাজ নারায়ণ ইন্টারউইভ মিথ অ্যান্ড রিয়েলিজম ইন দ্য ন্যারেটিভ অফ স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, স্ল্যাশ দিয়ে জাস্টিফাই দ্য টাইটেল অফ স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। ওকে, ভালোভাবে কিন্তু স্বামী অ্যান্ড ফ্রেন্ডস থেকে নোটটা তৈরি করে নেবে। তারপর দেখো রয়েছে কোয়েশ্চেন নাম্বার 6। ডিসকাস ডিকেন্স অ্যাজ আ সোশ্যাল রিফর্মার উইথ স্পেশাল রেফারেন্স টু অলিভার টুইস্ট, স্ল্যাশ দিয়ে ইন অলিভার টুইস্ট বিল ইজ এ মনস্টার অফ ইভিল অ্যান্ড অলিভার আ মনস্টার অফ গুডনেস, ডু ইউ এগ্রি, স্ল্যাশ দিয়ে comment with special reference to Oliver Twist on the view that Dickens's characters are mostly conventional types and comic caricatures, স্ল্যাশ দিয়ে ডিসকাস দ্য থিম অফ দ্য নোভেল অলিভার টুইস্ট। ওকে, এবার দেখো মার্ক 5-এর কোয়েশ্চেন কী কী রয়েছে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন দেখো রয়েছে হু ওয়াজ রাজম, হোয়াই ওয়াজ মানি
angry with him. Question number 2, examine the theme of friendship in R.K. Narayan's Swami and Friends. Question number 3, write a short note on the colonial education system in Swami and Friends. তারপর দেখো ড্রিম চিলড্রেন থেকে দিয়েছে, এখানে অনেকগুলো দেখো ব্যাকেটের মধ্যে রয়েছে, এগুলো কিন্তু ভালোভাবে নোটস তৈরি করে রাখবে। ড্রিম চিলড্রেন থেকে যেমন তোমাদের রয়েছে দেখো টাইটেল, অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস, হিউমার অ্যান্ড প্যাথোস ইন ল্যাম্পস ন্যারেটিভ, এন্ডিং, মিসেস ফিল্ডস ক্যারেক্টার, বিজি আডলনেস অফ ল্যাম্প। ওকে, তারপর দেখো তোমাদের ড্রিম চিলড্রেন থেকে নেওয়া হচ্ছে এক্সপ্লেন দ্য চিলড্রেন ইন দ্য উড। তারপর দেখো 6 নম্বর কোয়েশ্চেন, সাম বুকস আর টু বি টেস্টেড, others to be swallowed, and some few to be chewed and digested. How Bacon masterfully employs metaphor the understand it better way. Okay, তারপরে দেখো রয়েছে কোয়েশ্চেন নাম্বার 7, দ্য ক্যারেক্টার অফ ন্যান্সি ফ্রম অলিভার টুইস্ট। তারপরে দ্য রোল অফ নেচার ইন শুটিং অ্যান এলিফেন্ট। তারপরে হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টাডিজ অ্যাজ প্রোপাগেটেড বাই বেকন ইন হিজ অফ স্টাডিজ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, কমেন্ট অন দ্য স্টাইল অফ দ্য এসে অফ স্টাডিজ। কোয়েশ্চেন নাম্বার 11, how does Bacon emphasize the value of experience? এবং তারপরে কোয়েশ্চেন নাম্বার 12, how do studies cure the diseases of the mind? এবং কোয়েশ্চেন নাম্বার 13, comment on the title of the town week. ওকে, এই কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু ভালোভাবে 10 মার্কস এবং 5 মার্কসে করে রেখো, আর 2 মার্কসের জন্য তোমরা একটু টেক্সটটা ভালোভাবে পড়ে রাখবে, তাহলে দেখবে ইজিলি তোমরা করতে পারবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, এবং কারো যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেটা জানাবে। ওকে, বেস্ট অফ লাভ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।